What is your father's name? Shakib Khan. What is your mother's name? Shakib Khan. What is your name? Shakib Khan. ঠিক এই প্রশ্নগুলো বাংলাদেশে এই মুহূর্তে একজন লোককে করলে পাওয়া যাবে, সেটা হচ্ছে আরফান নিশু। শয়নে স্বপনে, রাত্রে শোয়ার পরে, শোয়ার আগে ডাক্তার যে প্রেসক্রিপশন করে দেয় না, আপনি 3 বেলা নিয়ম করে ওষুধ খাবেন, ঠিক এইভাবে প্রেসক্রিপশন করে নিছে সে, যে সে নিয়ম করে সব জায়গায় সুযোগ পেলে শাকিব খানের নাম বলবে। এই ছোট পর্দার এই আরফান শিশু, যাকে বলা হয় আরফান নিশু, যার প্রথম ছবি সুরঙ্গ, একটা সিনেমা কইরাই সে নিজেকে এত বড় মাপের তারকা পাওয়া শুরু করছে। সে এখন শুধু ঘুমায়, শয়ন স্বপন সব জায়গায় সে শুধু শাকিব খানকে দেখতে পায় গায়েস। এখন এই আরফান নিশুর একটা ছবি আসছে দাগি, যে সিনেমাটা রিলিজের আগে বলেছে যে ছবিটা নাকি খুবই অল্প বাজেটের ছবি। এখন 3 দিন যাইতে যাইতেই সেই ছবিকে তারা সুপারহিট দাবি করছে, অর্থাৎ দাগি নাকি সুপারহিট। আলফায়ের যে মালিক শাকিল ভাই, প্রযোজক শাকিল ভাই, তিনি বলছেন তার ছবি ইতিমধ্যে সুপারহিটের তকমা পেয়ে গেছে। কিন্তু আমি আমাদের গাজীপুর একটা সিনেমা হলে ভিজিট করেছি, আপনারা আমার ভিডিওতে দেখে নিতে পারেন। বর্ষা সিনেমা হলে যেখানে দাগি চলছে, হই হই রই রই দাগির দর্শক গেলি কই, সেখানে আমরা দাগির দর্শক খুঁজেই পাচ্ছি না। কিন্তু আরফান নিশু এখন সে ওই যে বললাম যে ডাক্তারের মতো সে প্রেসক্রিপশন করে নিয়েছে, সে শুধু শাকিব খান নামটাই বলে যাবে। বাংলাদেশে আরেকটা মেয়ে আছে নায়িকা, যে শাকিব খান নামে ব্যবহার করে, সে হচ্ছে শবনম ইয়াসমিন বুবলি। বুবলি ম্যাডামও শাকিব খান শাকিব খান শাকিব খান শাকিব খান তসবি জপতে থাকে। সে নিজেকে প্রমোট করার জন্য, সিনেমা প্রমোট করার জন্য সব জায়গায় সে শাকিব খানকে বলবে, কোথাও সে শাকিব খানের ফ্যামিলিকে টেনে নিয়ে আসবে। যদি তারপরেও না পারে, তাহলে শাকিব খানের একটা বাচ্চা রয়েছে তার সাথে, সেই বাচ্চাকে সে নিয়ে আসবে। ঠিক বুবলি ম্যাডাম শাকিব খানকে বলা বা শাকিব খানের নাম বিক্রি করাটা সাজে, কারণ বুবলি ম্যাডামের সাথে শাকিব খানের একটা শারীরিক সম্পর্ক ছিল। কিন্তু আরফান নিশু যে বলে আরফান নিশুর কাছে কি শারীরিক সম্পর্ক ছিল, তাহলে কি আরফান নিশুর পেটে শাকিব খানের, আরফান নিশুর গর্ভে শাকিব খানের কোনো সন্তান রয়েছে? শাকিব খানের কিন্তু অনাগত কোনো সন্তান আরফান নিশু পৃথিবীতে নিয়ে আসতে যাচ্ছে। এই আরফান নিশু কখনো শাকিব খানকে ছোট তুচ্ছতা ছিল করে, কখনো আবার শাকিব খানকে নিয়ে, মানে তাকে আলোচনায় থাকতে হবে, তাকে সিনেমায় প্রতিষ্ঠিত হইতে হবে, এই জন্য তাকে কি করতে হবে, শাকিব খানকে বিক্রি করতে হবে, শাকিব খান নামটাকে বিক্রি করতে হবে। আরফান নিশু কিছু বক্তবিন্দু রয়েছে, যারা ইউটিউবে টেলিভিশনে আরফান নিশু নাটক দেখতো, তো তারাও আরফান নিশুকে এখন খুব বড় তারকা ভাবা শুরু করেছে। এখন এই যে আরফান নিশু, যার একটা সিনেমার পারিশ্রমিক হচ্ছে 15 লক্ষ টাকা, আর শাকিব খান, মেগাস্টার শাকিব খান যে বরবাদ থেকে 1.5 কোটি টাকা নিয়েছে, আশা করা যাচ্ছে তাণ্ডবে 2 কোটি টাকা হতে পারে। পরবর্তী সময় শাকিব খান হয়তো সিনেমা থেকে আর পারিশ্রমিক আকারে কোনো অঙ্ক নিবে না, শাকিব খান নিবে হচ্ছে লাভ্যাংশ, যেটা হয়তো আনুপাতিক হারে 10 কোটি টাকা চলে যেতে পারে। এখন এই আরফান নিশুর আর শবনম ইয়াসমিন বুবলির দুজনে শাকিব খানকে বিক্রি করার যে গল্প, তারা ইউটিউবে সাক্ষাৎকার দিবে, টেলিভিশনে সাক্ষাৎকার দেখ, তারা এত বড় তারকা যদি হয়, এই দুইজনকেই দেখলাম আমি এবার সিনেমা চালানোর জন্য তারা তাদের হাঁটু ছিলা ফেলছে, সিনেপ্লেক্সে যাইয়া যাইয়া দর্শকের সাথে সেলফি তোলে, পোস্ট করে, আজকে থাকছি আমরা ওই সিনেমা হলে, আজকে ভিজিট করবো লায়ন, আজকে ভিজিট করবো মধুমিতা, আজকে সিনেপ্লেক্স, আজকে ব্লকবাস্টার। অর্থাৎ তারা অডিয়েন্সকে বলে দেয়, আপনারা আসেন, ছবিটা দেখেন, ছবি ভালো লাগুক আর না লাগুক, আমার লোকেরা সেলফি তো তুলতে পারবেন, সেলফি তোলার সুযোগ দিমু, তারপরে যেন মানুষ আসে। তো তারা এখন শাকিব খানের থেকে বড় তারকা হয়ে যাচ্ছে, শাকিব খানের নাম বিক্রি করে করে। তো গাইস, প্রিয় সাকিবিয়ান, আপনাদেরকে বলবো, এদেরকে তো আমাদেরকে দমাইতে হবে না এদেরকে, কারণ এরা যে শাকিব খানের নামটা ব্যবহার করে একটা অপশক্তি, একটা অপচেষ্টা চালাচ্ছে। এদেরকে দমাইতে হলে কি করতে হবে, আমাদের পাশে থাকতে হবে। আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরফান শিশু আর শবনম ইয়াসমিন বুবলি, এই দুজনেই শাকিব খানকে যেভাবে অনাকাঙ্ক্ষিতভাবে বিক্রি করা শুরু করছে। হোয়াট ইজ ইউর নেম? শাকিব খান। হোয়াট ইজ ফাদার নেম? শাকিব খান। হোয়াট ইজ মাদার নেম? শাকিব খান। হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি? শাকিব খান। মানে তারা এখন ব্লাইন্ডলি শাকিব খান। তো তাদেরকে থামাইতে হবে, পাশে থাকতে হবে। ভালো থাকবেন সবাই।